গুড ইভিনিং আপনাদের সবাইকে। গুড ইভিনিং। আচ্ছা স্যার, ম্যাডাম, আজকে জয়াংশুর যে 5 বছরের জন্মদিনের অনুষ্ঠান আপনারা এত সুন্দর করে আয়োজন করেছিলেন সবাইকে নিয়ে, তো খাওয়ার পরিবেশনার দায়িত্ব যে ডেলিকেট ক্যাটারের হাতে দিয়েছিলেন, একটু ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি জানান খুব ভালো হয়। খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং মটন আর চিকেনের তো জবাব নাই। সবাই খুব ভালো করে খেয়েছে এবং সবাই স্যাটিসফ্যাকশন হয়ে সবাই বলে গেছে যে এটা খুব ভালো রান্না বান্না, সমস্ত কিছু ভালো। আচ্ছা, আপনারা তো শিলিগুড়ি থেকে এসেছেন? আমরা শিলিগুড়ি থেকে আসছি। বলুন কেমন লাগলো? আমাদের খুবই ভালো লাগলো, এবং শিলিগুড়িতে এরকম ক্যাটারার আমরা খুঁজে হয়তো 10-12টা বের করতে পারবো। এখানে খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট, আর যা বলবে বাকিরা বলবে। স্যার আপনি বলুন কেমন লাগে? আপনি জয়াংশুর কে হন? আমি জয়াংশুর মেসো হই। আচ্ছা, আমি এসছি শিলিগুড়ির থেকে, এবং আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি মিষ্টি জেনারেলি পছন্দ করি না, কিন্তু আমি নিজের চেয়ে 2খানা গোলাপ জামুন খেলাম। জেনারেলি মাটনের পরে আমি কিছু খাই না, কিন্তু আমি নিজের লোভ সামলাতে পারলাম না। দারুণ দারুণ আমাদের এক্সপিরিয়েন্স, দারুণ, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাদের যে আমরা খুশি করতে পেরেছি, এটাই আমাদের বড় প্রাপ্তি। হ্যাঁ ম্যাডাম, একবার আপনি একটু বলুন, আপনার ছেলের তো আজকে জন্মদিন, বলুন আমার হাতে দিয়ে কি আপনি ঠকেছেন? খুব খুব ভালো হয়েছে, সমস্ত কিছু ভালো হয়েছে, স্টার্টার্স থেকে শুরু করে মেইন কোর্স, এভরিথিং ভেরি নাইস। ফিশ ফ্রাই স্পেশালি বলবো, অন্য জায়গায় খেয়ে একটু খেয়েই মনে হয় ধুর পেট ভরে গেছে, আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু এখানে পুরো ফিশ ফ্রাইটা মানে মনে হবে আরও 4-5টা খেয়ে নিই। ফিশের কোয়ালিটি ওয়াজ রিয়েলি ভেরি গুড। সবাই বলেছে মাটন খুব ভালো হয়েছে। ওভারঅল ফুড ওয়াজ ভেরি গুড। মাটন দারুণ, আমি মাটন খুব পছন্দ করি। মাটন দারুণ। মটন আমি খাই না, যেহেতু মটন আমি একদম পছন্দও করি না, কিন্তু এই ভদ্রলোক আমাকে ইনসিস্ট করলো যে আপনি অন্তত 1 পিস মটন খেয়ে যাবেন। তারপর আমি 1 পিসের বদলে 2 পিস খেয়ে নিলাম। ফ্যান্টাস্টিক মটন। থ্যাংক ইউ সো মাচ স্যার। এবার আসল মানুষের কাছে আসি। স্যার আপনি বলুন, আপনার থেকে আমি যা রেট নিয়েছি, আপনার অল ওভার যে টোটাল মেনু ছিল ড্রিঙ্কস টু ডেজার্ট, কোনোভাবে কি আপনাকে আমি ঠকিয়েছি? সবচেয়ে প্রথম কথাটা হচ্ছে যে তোমার সাথে আমার যখন আলোচনা হয়েছিল, আই লাভ ইউর অ্যাটিটিউড অ্যান্ড ট্রান্সপারেন্সি। তোমার যেটা না ছিল না ছিল, একদম। আমি যেমন রেট নেবো তেমন কোয়ালিটি দেবো। তোমার যেটা না ছিল না ছিল, একদম। আমি কাউকে ঠকিয়ে ব্যবসা করিনি। তুমি কম্প্রোমাইজ করার বা ওই ঠকিয়ে কিছু করে নাথিং। একদম। তোমার শুরুতেই যেটা ছিল যে এটা না স্যার, এটা হবে না, হ্যাঁ হবে না তো একদম। বাট যেটা তুমি কমিট করেছিলে, ইউ ডেলিভার। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যান্ড উই আর হ্যাপি। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই যে আমাদের টেনশন ছিল না বিকজ অফ ইউর অ্যাটিটিউড। এটা আমার মনে খুব দাগ কাটলো এই কথাগুলো। তুমি যে এই যে বাড়িতে আসছিলে না, তোমার একটা অ্যাপ্রোচ ছিল যে একদম সোজা কাটা, একদম অনেকে করে না, তুমি করেছিলে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি তো মোটামুটি ওভারঅল জিনিসটাই দেখি, কিন্তু যাদের হাতে দায়িত্বটা আরও বেশি থাকে তারা হচ্ছে আমাদের ঠাকুর, মানে শেফ। তাদেরকে একটু আপনারা আশীর্বাদ করবেন, যাতে তাদের মাধ্যমেই আমরা আরও বড় মানে অনেক দূর এগিয়ে যেতে পারি। আর এটাও বলি যে আমার বাড়ি যা হবে তোমাদের সাথে একদম স্যার, একদম। উই আর ডান। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর ম্যাম, আপনাদের পুরো ফ্যামিলি মেম্বার, আপনাদের রিলেটিভ, সবার প্রতি আমার পুরো টিমের তরফ থেকে অসংখ্য শুভকামনা আর শুভেচ্ছা রইল। আপনাদের ভবিষ্যৎ দিনগুলো যেন আরও খুব ভালো হয়, জয়াংশুর ভবিষ্যৎ দিনগুলো যেন আরও খুব উজ্জ্বল হয়, এই শুভকামনা আমার পুরো টিমের তরফ থেকে রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমাদের তরফ থেকে হচ্ছে তুমি আরও বড় হও, তোমার বেস্ট অফ লাক ডেলিকেট আরও মানে এত বড় হও যে আমরা বলতে পারি প্রাউডলি যে কখনো আমার সাথে কাজ করেছে। খুব ভালো লাগলো স্যার আপনাদের কথাগুলো শুনে। গুড নাইট, ভালো থাকবেন।